জয় রাধে জয় রাধে জয় রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে, লীলা মাধুর্য কাদম্বিনী রাধে, অষ্টসখীর শিরোমণি রাধে, বরজ লীলা মুকুটমণি রাধে, রাসেশ্বরী বিনোদিনী রাধে, শ্যাম তমালের কনকলতা রাধে, শ্যাম গরবের গরবিনী রাধে, বিষভানু রাজনন্দিনী রাধে, মহাভাব স্বরূপিনী রাধে। ও রাধে গো, এইবারে করো দয়া, রাধে এইবারে করো দয়া, রাধে এইবারে করো দয়া, রাধে এইবারে করো দয়া। যুগল পদে শরণ নিলাম রাধে, ও রাধে গো এইবার করো দয়া। লীলা মাধুর্য কাদম্বিনী রাধে, রাধে গো এইবার করো দয়া, রাধে এইবার করো দয়া। তাহলে দেখুন, এই যে রাধারানীর যে পূর্বরাগ দশা যে চলছে, রাধারানী শ্যামসুন্দরের রূপ দেখে যে অচেতন হয়ে পড়েছেন, মূঢ়চিত হয়ে পড়েছেন, বদনে বাক স্ফুরিত হচ্ছে না। কিন্তু এখানে তো রাধারানীর সঙ্গে শ্যামসুন্দরের মিলন তো হবে না, কারণ গানের একটা ধারাবাহিকতা আছে, এখানে মিলন হয় না। রাধারানী অর্থাৎ ভক্তের ভাব আগে জাগরিত হবে, তারপরে ভগবানের ভাব জাগরিত হবে। আগে তো ভগবানকে ডাকতে হবে ভক্তকে প্রাণ ভরে, মন প্রাণ সমর্পণ করে, তবে তো ভগবান সেই ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসবেন, নাকি? আপনাদের মতে কি বলে মশাই? চিন্তা ভাবনা করে দেখুন। আমার তো মতে এইটাই বলে, এবং শাস্ত্রোক্ত নিয়ম অনুসারে চলতে হবে, তাতে করে রাধারানীর পূর্বরাগে গানে সাক্ষাৎ মিলন হয় না। এই হচ্ছে কথা। তাহলে এখানেতে মিলন হবে না। হবে কখন মিলন? এরপরে কৃষ্ণের পূর্বরাগ হবে, কৃষ্ণের পূর্বরাগেতে তবে সাক্ষাৎ মিলন হবে। এই হচ্ছে কথা। তাহলে এখন রাধারানী অচেতন হয়ে তিনি পড়ে আছেন, তারপরে আস্তে আস্তে জ্ঞান ফিরছে। তখন রাধারানী আমার সেই বিশাখা সখীকে বলছেন যে, ওরে এমন মূরতি কেমনে ধরি, ও লিখিলে বিশাখা ধৈর্য ধরি, আহা কিবা অপরূপ আমরি মরি, আনহিয়ার মাঝারে ধরি। রাধারানী আমার বলছেন যে, হ্যাঁ রে বিশাখা, এমন পুরুষ কি জগতে আছে নাকি? এই যে তুই, আমি যে রূপটি দেখেছি ঠিক সেই রূপটি, সেই অবয়বটি এত সুন্দর করে যে রচনা করেছিস, তা একবার চিত্রপটটা নিয়ে আয়, নিয়ে এসে আমার হিয়ার মাঝারে ধর। আমি হিয়ার মাঝারে ধরব, আমার তাপিত হৃদয় জুড়াইব, আমি তাপিত হৃদয় জুড়াইব, হিয়ার মাঝে রাখিব, তাপিত হৃদয় জুড়াইব।
আমার এই অচেতন সচেতন হবে, হিয়ারে মাঝে রাখিব মন প্রাণ জুড়াইবে, হিয়ারে মাঝে রাখিব। বললেন, হ্যাঁ রে, আমার হিয়ার মাঝে রাখিতেই আমার তাপিত প্রাণ শীতল হয়ে গেল। তাহলে পরশে যদি এমন দশা হয়, তাহলে না জানি দরশে আবার কী বা হবে। পরশ করলে যদি এই রকম হয়, তাহলে তাকে দর্শন করলে আবার না জানি কী বা হবে। সে যে কেমন পুরুষ আমি তা তো জানি না। একেবারে তোরা মিলায়ে দে গো আমার সেই চির আকাঙ্ক্ষিত রূপে, মিলায়ে দে গো। বলি আমি আরে যে ধৈর্য ধরিতে নারী, না জানি পরশে আবার কি বা হয় গো। বলি সেই রূপে আমায় মিলায়ে দে গো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।